নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে বলবো ধনু রাশি নিয়ে। ধনু রাশির এই মাসটা কেমন যাবে, অর্থাৎ জুলাই মাসটা সারাটা মাস ধনু রাশির জন্য কেমন যাবে। তার আগে বলে রাখি গ্রহ ট্রানজিটটা, কারণ এই মাসেই কিন্তু মাসের মিডিল দিকে চারটি বড় গ্রহ, মেজর গ্রহ তার ট্রানজিট হচ্ছে। কি কি? সূর্য ট্রানজিট করছে আপনার 16 তারিখে, 16ই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে সূর্যদেব যাচ্ছে। মঙ্গলদেব 12 তারিখে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে আসছে এবং বুধ 19 তারিখে কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। আর শুক্র 7ই জুলাই মিথুন ছেড়ে কর্কটে, আবার 31শে জুলাই কর্কটে সিংহতে। আর শনিদেব অলরেডি বক্রী হয়ে এই কুম্ভ রাশিতেই বিরাজ করছে। এই সিচুয়েশনে আপনার সারাটা মাস কেমন যাবে, অর্থাৎ সূর্য আপনার 8th হাউস এবং মঙ্গল 6th হাউস আর বুধ 9th হাউসে। এই যে ট্রানজিট, এগুলো কিন্তু ভালো মন্দ মিশিয়ে শুক্র যেন অষ্টম ঘরে যাচ্ছে এবং শুক্র কিন্তু অষ্টম ঘরে গিয়ে সূর্যের সাথে শুক্র জুতি তৈরি হচ্ছে। আর শনি ধনলাভ অর্থাৎ ধনভাবে বক্রী হচ্ছে, আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় নিয়ে আসছে। অর্থাৎ শনিদেব বক্রী মানে শনিদেব কিন্তু তার চোখটা বুজে থাকছে। এই যে শনি তৃতীয়ভাবে বক্রী, তার ভালো ফল দেবে। শনি তৃতীয়ভাবে যে বক্রী হচ্ছে তার জন্য কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো ফল দেবে। আটকে থাকা অর্থ পাবেন এই সময় আপনি। পুরনো ক্লায়েন্ট আপনাকে ফিরে আসবে। আপনি যে ব্যবসা করছেন বা প্রফেশনে আছে, পুরনো ক্লায়েন্ট আপনাকে ফিরে আসবে, পুরনো কাজ ফিরবে। সরকারি কাজ বা এরকম কোনো কাজের সাথে যদি আপনি যুক্ত থাকেন তাহলে সেখানে আপনি সাকসেস পাবেন। আটকে থাকা কাজ সাকসেস পাবেন, আটকে থাকা কাজ উদ্ধার হবে, লোকের সম্পর্ক যথেষ্ট ভালো হবে, মাথা ঠান্ডা হবে। পরিশ্রম করলে কিন্তু এই সময় সাকসেস না। এই কথাগুলো শুনে যদি আপনি চুপচাপ বসে থাকেন তাহলে কিন্তু লেথার্জি, তাহলে কিন্তু হবে না। কারণ শনি বক্রী হচ্ছে 3rd হাউসে। আপনাকে কিন্তু পরাক্রমটা বৃদ্ধি করতে হবে, জোর আনতে হবে মনে। এই সময় কিন্তু আপনি যে লেথার্জি কাটিয়ে উঠতে পারেন তাহলে কিন্তু আপনি পরিশ্রম করলে যথেষ্ট ধনলাভ করতে পারবেন এবং কাজের সঙ্গে সাকসেস পাবেন। আপনি কিন্তু এই সময় কোনো অ্যাডভাইজারের কাজ করতে পারেন। এই সময় কিন্তু আপনি কোনো জায়গায় ইনভেস্ট করেন, সেখান থেকে আপনি লাভ পেতে পারেন। কিন্তু প্রপার্টি এবং আপনি রেন্টাল ইনকাম, প্রপার্টি থেকে রেন্টাল ইনকাম বা প্রপার্টি কেনাবেচা থেকে লাভ করতে হবে, বিদেশ থেকে লাভবান হবে। কিন্তু আপনার খরচ বাড়বে কিসে? আপনার যদি 2 হুইলার বা 4 হুইলার থাকে, আপনার যদি সন্তান থাকে, সন্তানের পড়াশোনার ব্যাপারে খরচ বাড়বে। এগুলো পেছনে কিন্তু আপনার খরচ এবং স্থান কিন্তু পরিবর্তন হবে। এবার বলি, এই যে প্রোগ্রামটা আপনারা দিগদর্শন চ্যানেলে দেখছেন, এরকম দিগদর্শন মন্ত্র চ্যানেলও আমার কিন্তু শনির বক্রী বা আদার্স নানান প্রোগ্রাম রয়েছেন। যারা নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু জানেন আমার দিগদর্শন চ্যানেলের মধ্যে দিগদর্শন মন্ত্র আরেকটা চ্যানেল রয়েছে। যারা এখন নতুন আমার ভিউয়ার্স তাদের জন্য বলি, এই দিগদর্শন চ্যানেলের মতোই দিগদর্শন মন্ত্র চ্যানেলটাকে যদি আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন, প্রত্যেকটা প্রোগ্রাম আপনি জানতে পারবেন, দেখতে পারবেন এবং প্রত্যেকটা প্রোগ্রাম খুব বাস্তবসম্মত। আর যারা বলছেন আমার প্রোগ্রামটা ভালো লাগছে তারা দয়া করে আপনাদের একটাই রিকোয়েস্ট, লাইক করে একটু লোকের কাছে শেয়ার করবেন। আর যাদের বলছেন মিলছে না তারা ইমিডিয়েট কারোর সাথে কনসাল্ট করুন, তার কাছে হাতটা দেখান, আপনার ফেসটা রিড করুন, আপনার প্রপার ডেট অফ বার্থটা দেখান, আপনার যে টাইমটা রয়েছে টাইম অফ বার্থটা সেটা অরিজিনাল রয়েছে কিনা সেই হাতটা দেখে আপনার প্রপার যে হস্তরেখাবিদ সে কিন্তু আপনার এটা থেকে বলে দিতে পারবে। আপনি আপনার বাস্তুটা দেখে নিন, কেন আপনার সব জায়গায় সাকসেসটা আপনার আটকে যাচ্ছে, আপনি কেন বারে বারে কর্ম চেঞ্জ করে ফেলছেন, আপনি কেন কাজে যে আপনার সেটেলমেন্ট হচ্ছে না, কেউ কি আপনার গুপ্ত শত্রুতা করছে আপনার সাথে। এই জিনিসগুলো আপনি কারোর সাথে কিন্তু কনসাল্ট করুন, বাস্তুটাকে দেখান। কেন আপনি আমার ডেজিগনেশনে দেখতেন যে আমি বাস্তুটা রীতিমতো ঘেটে, যারা আমার নিয়মিত ক্লায়েন্ট তারা জানে আমি বাস্তু ভিজিট না করে বলতে বাস্তু আপনার কোথায় কি প্রবলেম আছে, আপনার হাতটা দেখে বলবো, আপনার ডেট অফ বার্থ দেখে বলতে পারি। কেন আমি গর্ব করে বলছি যে 27 বছরের অভিজ্ঞতা। আপনার অনেকে হয়তো আমাকে ব্যাড ক্রিটিসাইজ করেন, কিন্তু আমার তাতে কোনো দুঃখ নেই। কেন সুনাম হয়েছে বলেই তো বদনাম হবে আমার, তাতে আমার দুঃখ নেই। যে যোগাযোগ করতে হলে আমার বুকিং একটা দেখে নেবেন, ওখানে সামান্য রেমুনেশনের বিনিময়ে আমার সাথে যোগাযোগ করেন। দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যোগাযোগ করতে পারেন, ডেট অফ বার্থ থাকুক না তো, যে কোনো ধর্মের লোক, যে কোনো ভাষার লোক আমার সাথে যোগাযোগ করেন। 8910 9433 এই দুটো বুকিং নাম্বার। এবার চলে আসি ইন ডিটেলে ধনু রাশি সারাটা মাস কেমন যাবে। প্রথমেই বলি আর্থিক জায়গাটা, কারণ আমাদের আর্থিক জায়গাটা কেন শুরু করছি আগে বলি। আর্থিক জায়গা যদি আমাদের ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের সব জায়গাটাই ভেঙে পড়বে, তাসের ঘরের মতো।
তাহলে আমাদের আগে আর্থিক জায়গাটা আগে জেনে নেওয়াটা আমাদের সবসময়, আমাদের যারা প্রোগ্রাম দেখি বা করি, আর্থিক জায়গাটা আগে আমরা ডেভেলপ করার চেষ্টা করি। 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনার অ্যাজ ইউজুয়াল চলবে, অর্থাৎ মোটামুটি ভালোই থাকবে, পুরানো অর্থ ফিরে আসবে। আপনাকে কিন্তু বারে বারে নক করতে হবে, যাদের কাছে আপনি অর্থ পান তাদের কাছে নক করতে, তাহলে কিন্তু আপনি অর্থটা ফেরত পাবেন। 16 তারিখের পর থেকে আপনাকে অনেক সমঝে চলতে হবে। যদি অনলাইন কোনো ট্রানজাকশন করেন, বারে বারে দেখভাল করে তারপরে ট্রানজাকশন, নাহলে কিন্তু অর্থ লস, অর্থের বাইরে চলে যেতে পারে, ভুল জায়গায় আপনার অর্থ বেরিয়ে যেতে পারে, পিক পকেট হতে পারে, ধনহানি হতে পারে, এবং চেকটা বাউন্স হতে পারে, খরচ কিন্তু বাড়তে পারে। বি কেয়ারফুল। শরীর স্বাস্থ্য নিয়ে চলে আসি। এই সময় কিন্তু আপনার 15 তারিখ পর্যন্ত মোটামুটি শরীরটা ঠিকই থাকবে, শরীর বেশ জোশ আসবে, কিন্তু 16 তারিখের পর থেকে শরীরটা কিন্তু একটু ডিস্টার্ব, যেহেতু সূর্যদেব আপনার গ্রহ মানে ঘর ট্রানজিট, তার জন্য আপনার ক্ষেত্রে একটু ডিস্টার্ব। বিশেষ করে আপনি যদি কোনো ক্রনিক প্রবলেমে ভোগেন, সুগার, থাইরয়েড, কোলেস্টেরল, ব্লাড প্রেশার, কোনো প্রবলেম বা কোনো পাইলসের প্রবলেম বা মাথা যন্ত্রণার প্রবলেম, মাইগ্রেন, আপনার কিন্তু এই সময়টা বাড়তে পারে। অবশ্যই মেডিসিন বা ডাক্তারের গিয়ে তার প্রপার ট্রিটমেন্টটা করাবেন। এবং সামাজিক সিচুয়েশনটা বলি, এই সময় কিন্তু আপনার ধার্মিক ইয়েটা অনেক বাড়বে, ধর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে, কোনো গুরু আশ্রমে যেতে পারেন, কোনো সামাজিক কাজে ইনভলভমেন্ট বাড়বে, আপনি কোনো দান ধ্যান করতে পারেন, অর্থাৎ আপনার সামাজিক ইনভলভমেন্টটা অনেক বেড়ে যাবে। ফ্যামিলি নিয়ে একটু বলি, যেহেতু 4th হাউসে আপনার রাহু সিচুয়েশন, কোনো জায়গা থেকে আপনি নেগেটিভ কোনো নিউজ পেতে পারেন, কোনো আত্মীয় বা কোনো আপনার নিকট কোনো লোকের কাছে নেগেটিভ নিউজ, এই জন্য আপনি একটু মুচড়ে পড়তে পারেন। এবং এই সময় কিন্তু আপনার পূজা পাঠ ঘরে হবে, এবং গুরুজনের জন্য কিন্তু আপনাকে একটু শরীর স্বাস্থ্য, গুরুজনের শরীর স্বাস্থ্য আপনাকে কিন্তু টেনশন থাকবে, তাদেরকে ডাক্তার হসপিটাল যেতে হতে পারে। আপনি বিবাহিত হন, যদি আপনার যে সন্তান থেকে থাকে, আপনার সন্তান যদি যতটা বিদ্যা সাকসেস পাবে, তারা যদি চাকরি বাকরি করে আপনার কেরিয়ার যথেষ্ট লাভবান হবেন, এবং কোথাও ঘুরতে যেতে পারেন আপনি একসাথে সবাই মিলে। আপনি যদি স্টুডেন্ট হন, ধনুরাশি আপনি স্টুডেন্ট হন, এখানে কিন্তু আপনার এক্সামে কিন্তু সাকসেস পাবেন। এক্সাম কিন্তু আপনি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেন, এখানে 100% আপনি সাকসেস ক্র্যাক করবেনই করবেন, এবং সেই রিলেটেড কিন্তু গুড নিউজ পাবেন, আপনি নতুন কোনো চাকরি পেতে পারেন, এবং আর্থিক লাভ যথেষ্ট দেখা যাচ্ছে। অর্থাৎ এই সময় কিন্তু অর্থের যারা যথেষ্ট ভালো হবে। স্টুডেন্ট যা হায়ার স্টাডি করেন, এই সময় কিন্তু আপনি যথেষ্ট এইটা কাজে লাগাতে পারেন, হায়ার স্টাডি করলেও কিন্তু আপনি সাকসেস পাবেন। যারা চাকরি করছেন, এই সময় কিন্তু পদ প্রমোশন হবে, এবং আপনার বন্ধু বা বন্ধু সুলভ এরকম কারোর কাছে আপনি কোনো গুড নিউজ পান, সে আপনার উপযোজক হয়ে কোনো হেল্প করবে, একসাথে কোথাও ঘুরতে যেতে পারেন। আপনি কিন্তু এই সময় কাজের জায়গায় কলিগদের সাথে কোনো ঘুরতে, সেখানে যথেষ্ট আপনার ফেভারে থাকবে তারা, এবং আপনি তাদেরকে যথেষ্ট করতেও দেখাতে পারবেন। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য যেহেতু একসাথে যশোযোগ এবং মালব্যযোগ তৈরি হচ্ছে, একসাথে গুরুজনদের সাথে বা আপনার লাইফ পার্টনারদের সাথে বা আপনার প্রেমিক প্রেমিকার সাথে একসাথে কোনো তীর্থযাত্রা করতে পারেন, গুরু আশ্রমে যেতে পারেন, গুরু দীক্ষা নিতে পারেন আপনি এই সময়, এবং পার্টনার আপনার যত গুড নিউজ দিতে পারে, আপনার পার্টনার কোনো কর্মের সাথে জড়িত হবে, সেখানে সাকসেস পাবেন, এবং পার্টনার কোনো স্বর্গে চাকরিতে, যে স্বর্গে যে করে থাকে, স্বর্গে বেনিফিটেড হবে। ব্যবসা যারা করছেন, 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত খুব সাবধান, এই সময় কোনো জায়গায় কোনো ইনভেস্ট করবেন না, ব্যবসায় ইনভেস্ট করবেন না, কারোর কথায় প্রভোকেটেড হবে না, প্ররোচিত হবেন না, কাউকে বেশি বিশ্বাস করে তারা কিন্তু ঠকে যাবেন। খরচটা কন্ট্রোল করে, মাথাটা গরম হতে পারে, কারোর কাছে ধোকা খেয়ে যেতে পারেন। অর্থাৎ এই সময় কিন্তু আপনাকে মন্দা বাজার যাবে, আপনাকে অনেক বেশি সমঝে 19 তারিখ পর্যন্ত। 20 তারিখের পর থেকে সময়টা কিন্তু অনেকটা আপনার ফেভারে আসবে। এটা কিন্তু কেন হবে? বুধের সিচুয়েশনের জন্য আপনাকে কিন্তু এই প্রবলেমগুলো সাফার করতে হবে। নিউ কোনো প্রজেক্ট, নিউ কোনো প্রোডাকশন, নিউ কোনো আইটেম আপনি মার্কেটে লঞ্চ করার প্রিপারেশন নিতে প্ল্যান করতে, সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন, এবং যে প্ল্যান করেন ব্যবসা রিলেটেড, সেই প্ল্যান কিন্তু আপনার এই সময় সাকসেস হবে। এই যে ওভারঅল একটা আপনাদের কাছে ডিসকাশন দিলাম, এই চন্দ্র রাশির উপর বেস করে, আশা করি আপনাদের অনেকাংশে মিলছে বা মিলবে। না মিললে অবশ্যই কনসাল্ট করে আপনার হাতটা দেখে মূল্যবান ভবিষ্যতে জানার চেষ্টা করুন। কারোর কাছ থেকে আমার কাছে আসতে হলে বুকিং ফোন করুন, আর ভালো লাগলে লাইক করবেন, আর যত লোকে শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।